সজল ঘোষ এবং কেয়া ঘোষ দুজনেই রয়েছেন মুখপাত্র এবং দুজনেই দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। সজলদা, আপনার কাছে আসছে, দীর্ঘদিন ধরে আপনি সংগঠক হিসেবে কাজ করেছেন, একদম আয়না সামনে ধরলো হুমায়ুন কবির। এরপরে আমরা বাঙালি মানুষজন যারা, তারা সত্যি ভোটটা দেব না সব শুধু টিভিতে, বিপ্লব সোশ্যাল মিডিয়া এবং টিভিতে? না, দেখুন, হুমায়ুন কবির যে কথাটা বলেছেন সেই কথার সাথে আমার দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। এটা ঠিক, ভোটটাকে বাঙালি হিন্দু সমাজ ছুটি হিসেবে দেখতে চায়, উৎসব হিসেবে দেখতে চায়। তৃণমূল যারা করে তারা কিছুটা পেটের দায় আছে, কারণ তাদেরকে আগামী দিন সরকারে যদি না থাকে তাহলে পিঠে বস্তা বাঁধতে হবে, মার খেতে হবে, সেই ভয় কিছুটা করে। কিন্তু যারা আমরা পলিটিক্যাল ওয়ার্কাররা আছি তারা ছাড়া বাকি পুরো সমাজ এটাকে ছুটির দিন হিসেবে দেখে। তারা একটা উইথ পে সবেতন ছুটি হিসেবে দেখে। তারা কখনো ভাবে না যে এইটার ওপর আমার আগামী প্রজন্ম, যার জন্য আমি সমস্ত মেহনত করছি, যার জন্য আমি খাটছি, যে সংসার, যে সন্তান, যে পরবর্তী প্রজন্ম, তাদের ভবিষ্যৎটা এটার ওপরে আছে। আমাদের শিক্ষিত বাঙালি কুল তারা এটা ভাবে না। তারা কি ভাবে, দূর আমার একটা ভোটে কি হবে। আরে তোমার এক একটা ভোট নতুন ভারতবর্ষ করতে, নতুন পশ্চিমবঙ্গ করতে একটা পরমাণু বোমা, একটা বুল্ডোজারের কাজ করবে। এটা বোঝার মতন বুদ্ধি আমাদের শিক্ষিত বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষের নেই। একথা বলতে আজ কোনো দ্বিধা নেই। আজকে তারা বাংলাদেশের দিকেও তাকিয়ে দেখে না। দেখুন, আজকে এই যে দীপু দাস, আমি একটু অন্য প্রসঙ্গে বলছি, দীপু দাসটা কে? প্রতি পাড়ায় এই দীপু, অপু, এদেরকে প্রতি পাড়ায় খুঁজে পাওয়া যাবে। সেরাম আরেকটি দীপু দাস যে আমার রক্তের আত্মীয়, এমনি আত্মা ভাত্তা নয়, একদম সরাসরি যার সঙ্গে আমার রক্তের যোগ, আজকে তাকে ঝুলন্ত জ্বালিয়ে দিল। এই যে আপনি বামপন্থীদের কথা বলেন না, এই বামপন্থীরা একটা প্যালেস্টাইনে যদি একটা পটকা ফাটে তাহলে এখানে মিছিল করে, ওদের মিছিলে প্যালেস্টাইন পতাকা দেখতে পাওয়া যায়। একজনও কথা বলছে না, একজনও একটা শব্দ বার করছে না। একটা ছেলেকে প্রকাশ্য রাস্তায় প্রথমে ঝোলালো, তারপর জ্বালালো। আমরা দেখলাম বসে বসে, হাজার হাজার মানুষ আজকেও মোবাইলে দেখছে, কোনো রিয়াকশন নেই। আপনি জানবেন লড়াইটা কখনোই ওই বলে না ভাতের, আরে ভাই এদের পেটে ভাত ছিল, লড়াইটা জাতের। এই সত্যিটা মানতে হবে, যে জাতের শক্তি নেই সে জাতের ভাত নেই। বেশ আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।